নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বেরিয়ে পড়েছি। আমাদের এখানে গিরিবালা ঘাট বলে একটা ঘাট আছে, সেখানে ওই মন্দিরে না, রাধাকৃষ্ণ মন্দির, সেই মন্দিরে অন্নপূর্ণা পুজো হচ্ছিল। তো প্রতি বছরই হয়। আগে মেয়ে ছোট ছিল, অতটা যেতে পারতাম না। এখন একটু বড় হয়েছে, তো তাই পাড়ায় কেউ কেউ আছে যায় ওইখানে। আমিও ওইখানে ওদের সঙ্গে গেছি। আমাদেরই পাশের বাড়ির এক বৌদি গেছে, আরও 2-1 জন গেছে, ওই সবার সঙ্গে গেছি। মেয়েরও ছুটি ছিল, তাই মেয়েকেও নিয়ে গেলাম। দেখুন কি সুন্দর না ঠাকুরটা। ওখান থেকে আবার ওই প্রসাদ হিসাবে অন্নপূর্ণার মার এখান থেকে চাল দিচ্ছে সবাই। ওখানে চাল আরও বিভিন্ন সবজি টবজি দান করে, তো ওই ঠাকুর পুজোর সময় সেখান থেকে ওই ওনার ভান্ডারা থেকে আমাদের একটু একটু করে চাল দিচ্ছে আশীর্বাদ হিসাবে। তো একটু নিয়ে নিলাম। আর এইখানে না আজকে খাওয়া দাওয়া হয়, প্রসাদ দেয় সবাইকে। দেখুন কত প্রচুর ভিড় না। এই ভিড়ের মাঝখানে যে আমরা সবাই মিলে বসে খাবো বা খেয়েছিলাম, তার মজাটাই আলাদা। সবাই একসাথে বসে প্রসাদ নেওয়ার মজাটা আলাদা না, বলুন তো? আমার তো মনে হয় একটু আলাদাই লাগে। ঘরে যার যার মতো খাই, বাড়িতে পুজো আর্চা হলে যেমন সবাইকে দিতে ভালো লাগে, তেমনি এইখানেও যেমন একটা মন্দিরে প্রসাদ খাওয়াচ্ছে, মাটিতে বসে সবাই প্রসাদ নিচ্ছে, আমাদেরও সেটা ভালো লাগে। এখানে একটু প্রসাদ টসাদ নিলাম, নিয়ে এই যে আমরা আবার এখানে একটু বসে গল্প করছিলাম। আর মন্দিরটা না দেখতে অনেকটা দক্ষিণেশ্বরের যে কালী মন্দির, সেই মন্দিরের আদতে করেছে। এটা অনেক পুরনো মন্দির, কিন্তু হলেও একদম দক্ষিণেশ্বর মন্দিরে যেমন সাইডে অনেক কটা শিবলিঙ্গ দিয়ে মন্দির গড়ে রেখেছে, এখানেও তেমনি ছোট ছোট করে শিবলিঙ্গ দিয়ে অনেক কটা মন্দির করে রেখেছে। বেশ ভালোই লাগলো। গঙ্গার পাড়ে সেই মন্দিরটি অবস্থিত। মেয়ে কিছুদিন ছাড়াই বলবে চলো একটু গঙ্গার পাড়ে বসে আছি। কিন্তু আজ এখানে আসছি এই অন্নপূর্ণা পুজোতে। দেখুন মন্দিরটা ভালো না? বললাম না দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। দক্ষিণেশ্বরে যেমন নাট মন্দির আছে, এরকম এটারও ঠিক একইভাবে তৈরি। এই দিক দিয়ে আবার সব শিব মন্দির। আমরা এখানে সবাই মিলে একটু গল্প করার পরে আবার একটু গঙ্গার ঘাটেও যাব। একটু পরেই দেখবেন আমরা গঙ্গার ঘাটে গেছি। আর গরমের মধ্যে ওইখানে না এত ভালো লাগে, গঙ্গার পাড়টা বসে থাকলে মনে হয় যেন এখানেই বসে থাকি। কিন্তু ওই যে যার যার ব্যস্ততার খাতিরে আমরা আর পেরে উঠি না সেগুলি। মেয়ের পড়া বলুন, আমার নিজস্ব কাজ বলুন, সব কিছু মিলিয়ে মিশিয়ে। এই যে দেখুন গঙ্গার পাড়ে ঘাটে যাচ্ছি। ওখানেও মেয়ে কিছু ছবি টবি তুললো, আমরা একটু গঙ্গায় নামলাম, একটু পা ভিজালাম, ভালো লাগলো। এখানে এসে দেখছি না অনেকে স্নানও করছে। হয়ে গেছে কিন্তু বিকেল, আমরা কিন্তু 4-5টার ঘটনা ওইখানে যখন গেছি, সবাই স্নান করছে। আর ওই দেখে আমার মেয়েও শুরু করলো যে আমিও আসলে জামা নিয়ে আসলে, গামছা নিয়ে আসলে স্নান করতে পারতাম। যাব ভেবেছি, অন্য কোনো একদিন যাব, গিয়ে একটু স্নান করিয়ে আনবো মেয়েকেও, আমি নিজেও একটু করে আসবো। দেখি একটু সময় সুযোগ করে, মেয়ের তো আবার স্কুল খুলে যাবে। ওই স্কুল ছুটিতেই একদিন নিয়ে গিয়ে একটু স্নান করিয়ে আনবো। আমার একটু আবার ভয় কাজ করে এর মধ্যে। গঙ্গার মধ্যে স্নান করব, কিন্তু সবাই তো করছে, একটু চেষ্টা করে দেখব। সঙ্গে তো আরও সবাই থাকবে। দেখুন কি করছে বৌদি, জল ছেটাচ্ছে। এই যে এবার মেয়ে চলে গেল, মেয়েও একটু গঙ্গায় গিয়ে পা ভিজিয়ে নিল। দুটো একটা ছবি তুলে দিলাম ওদেরকে। বললাম না প্রচুর লোক স্নান করছে, এইদিক ওদিক করে অনেকে নামছে উঠছে। আর সূর্যটা প্রায় ডুবে তো বিকাল হয়ে গেছে। দেখুন কি সুন্দর না লাগছে, ভালো লাগছে বেশ বিকেল টাইম। এখান থেকে দেখুন মন্দিরটা কত উঁচুতে দেখা যাচ্ছে।
দেখুন ও জ্যাম্মা ও মিলে কেমন শুরু করেছে। এই দেখুন একজন আরেকজনকে ভিজিয়ে দিচ্ছে, বলে স্নান করতে পারছি না তো কী আছে, একটুখানি জল ছিটিয়ে নিলাম। সূর্যটাও প্রায় ডুবে ডুবে, তো ভালো লাগছে সিনারিটা। একটা লঞ্চও পার হচ্ছে, লঞ্চে করে এপার ওপার হওয়া যায়। এখান থেকে নাকি আবার কোথায় দক্ষিণেশ্বর ওই পাশেও যাওয়া যায়। আমি কোনো দিন চড়িনি, যাইও নি, সবাই বলে তো তাই শুনি। এই আরেক দিদি আসলো, এবার বলছে এবার তোদেরকে ভেজাবো। এবার আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ওখানে আবার একটা কি সুন্দর কদম ফুলের গাছ, সেই গাছে চড়ে মেয়ে আমি সবাই একটু একটু করে ছবি তুললাম। এই যে দেখুন, ওই একটুখানি সময়ের জন্য না সব হনুমান একটু সেজে নিলাম। দেখুন কেমন ভালো লাগছে না বলুন, সিনারিটা বেশ সুন্দর লাগছে। এই যে মেয়েও উঠে পড়লো। ওর বাবা যেতে পারেনি, ওর বাবার তো দোকান আছে জানেনি, ছুটি ছাটা পায় না। আমি মেয়েকে নিয়ে ওদের সঙ্গে চলে যাই, কি আর করব। ওর বাবার অপেক্ষায় থাকলে আমার অন্নপূর্ণা পূজায় যাওয়াই হতো না, তাই ওদের সঙ্গেই চলে গেলাম। এই যে লাস্টে সবাই ভিড়ভাট্টা কমলো তো, তাই ছবিটা একটু ভালো করে তুলতে পেরেছি। আর দিনটাও না খুবই ভালো ছিল, ঘুরে বেশ মজাও হয়েছে, খুব গরমও না আবার খুব ঠান্ডা ঠান্ডা ভাবও না। একটু বৃষ্টি বৃষ্টি হলে ভালো হতো, কিন্তু অনেক দিন তো বৃষ্টিও নেই। যখন বললাম না বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আমরা আবার বেরিয়ে পড়লাম অটো করে। অটো করে আগে স্টেশন যাব, স্টেশন থেকে আমরা আবার ওই পার থেকে আবার অটো ধরবো, নয়তো হেঁটেই চলে যাব কাছেই। চলে যাওয়ার পথে আবার ফুচকা দেখলো, ওদের আবার একটু জ্যাম্মার আর আমার মেয়ের একটু ফুচকা খেতে শখ হয়ে গেল। ওরা দুজনে মিলে একটু ফুচকা খেয়ে নিচ্ছে, আমি আর খাইনি, ভালো লাগছিল না। প্রসাদ টসাদ খেয়ে না পেটটা একটু ভরে গিয়েছিল। দুজনে মিলে একটু ফুচকা খেতে চলে গেল, আমি তাই একটু ভিডিও তুলে নিলাম। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ভিডিওতে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।